আর জোরে বলেন শয়তানকে খুশি করতে চান? খুশি করবেন কাকে? জোরে। আল্লাহ বলতে ভয় লাগে, আল্লাহ বলতে ভয় লাগে। আমার কথা বুঝেন না আপনারা? আল্লাহ বলতে কি ভয় লাগে? মুসলমান কি আল্লাহু আকবারের আওয়াজ ভুলে গেল নাকি? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এই সাহাবী ইয়ারমুকের যুদ্ধ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন আমির সাহেব। উনি বললেন যে ইয়ারমুকের যুদ্ধ কাফের বেঈমানের সংখ্যা হইল ৬০,০০০, শত্রুর সংখ্যা হইল ৬০,০০০। কত হাজার? কে আছেন এই যুদ্ধে নেতৃত্ব দিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? কে আছেন? তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন একজন করে দাঁড়াচ্ছিলেন। একজনে দাঁড়ালেন, আবু উবাইদা ইবনে জাররাহ বললেন আপনি বসেন। আরেকজন দাঁড়াইছেন, বলেন যে আপনিও বসেন। আরেকজন দাঁড়িয়েছেন, আপনিও বসেন। এবার খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কয় না? শরম করে? জোরে কোন সুবহানাল্লাহ। নাবি আল্লাহ বুখারীর হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়া ভরপুর। আরো জোরে। আবার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে বাকি অর্ধেক নেকি দিয়া ভরপুর। আরে মিয়া দুনিয়া তো কিছুই না, দুনিয়াতে ধোঁকা ধোঁকা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য পাগল হইছ, দুনিয়ার রং তামাশার জন্য পাগল হইছ, দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হইছ, দুনিয়ার নাজ নিয়ামত দেখে পাগল হইছ। আমি আল্লাহ জানায় দিলাম দুনিয়া হইল ধোঁকা, দুনিয়া হইল ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। আর আখিরাত জান্নাত হইল আসল বাড়ি, আসল ঘর। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন ও আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওলীদ আপনাকে মনে মনে খুঁজতেছিলাম। শত্রুর সংখ্যা হলো ৬০,০০০। কত হাজার? আপনি এই যুদ্ধের নেতৃত্ব দিবেন, আপনি বলেন কয়জন নিয়ে, কতজন নিয়ে, কত হাজার নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে বলেন ও আমির সাহেব মাত্র ৬০ জন দিলেই এনাফ, মাত্র ৬০ জন দিলেই যথেষ্ট, আর বেশি দরকার নাই। সুবহানাল্লাহ জোরে কোন না? এত আস্তে কইেন না, মা বোনেরা কি শুনাই লাইলে বেজাল নাকি? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলেন কি ওরা হলো ৬০,০০০, আপনি নিয়ে যাইতেছেন ৬০ জন, এটা তো আত্মহত্যার মতো হবে। গিয়ে ঢুকবেন আপনাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। মাত্র ৬০ জন না, আপনাদের বুঝতে অসুবিধা হয় না? বুঝেন না? প্রোগ্রাম করতে করতে গলা ভাঙ্গা খান খান কথা বলতে কষ্ট হইতাছে, ধাক্কা গুতে যতটুকু বের করা যায় নাকি করে ইনশাআল্লাহ। আর আপনারা একটু খেয়াল করে শুনেন, ভাঙ্গা গলায় কিছু বুঝবেন আশা করা যায় ইনশাআল্লাহ, নাকি বলেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি অসুবিধা হয় আমার জন্য সুবিধা, আমি তাড়াতাড়ি যাইতে পারবো। অসুবিধা? অসুবিধা আমার সুবিধা। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন ও আল্লাহর
নবীর সাহাবী আমি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বলেছি 60 জন কাফের বেঈমানরা 60,000 ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 60 জনই তো বেশি এর বেশি আর দরকার নাই কয় কেন কয় আমি আল্লাহর নবীর জবানে হাদিস শুনেছি বলে যে কি হাদিস শুনেছেন বলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন যাদের ঈমান আছে তারা হলো জিন্দা তারা হলো জীবিত আর যাদের ঈমান নাই তারা হলো মুর্দা তারা হলো মৃত আপনি যদি লাঠি লইয়া গিয়া এই সিংনা কবরস্থান তো পাশে কবরস্থানে গিয়া যদি বলেন আমি আসছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসো তোমাদের সাথে যুদ্ধ করব কেউ বের হয়ে আপনাদের সাথে যুদ্ধ করবে কি বলেন আসবে কেউ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলেন ও আল্লাহর নবীর সাহাবী আপনার কাছে আমি 60 জন চাইতেছি 60 জনই তো বেশি আল্লাহর নবীর হাদিস যাদের ঈমান আছে তারা জিন্দা যাদের ঈমান নাই তারা হলো মুর্দা মরা মানুষ যদি 60,000 হয় আর 60 লক্ষ হয় আর 60 কোটিও হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 60 জনের দরকার পড়ে না আমি একাই যথেষ্ট ছিলাম কিন্তু যুদ্ধের তরতিব অনুযায়ী যুদ্ধের নিয়ম অনুযায়ী আমি 60 জন চাইছি আপনি টেনশন করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবে আর জোরে বলেন না উসামা বিন লাদেনের নাম শুনে পুরো দুনিয়া কেঁপেছে কাফের বেঈমানদের হৃদয়ের মধ্যে বুকের মধ্যে কম্পন ধরে দিয়েছে ওই আমেরিকার শিশু বাচ্চারা যখন কান্নাকাটি করত তখন তারা ওই মায়েরা সান্ত্বনা দিত বাচ্চাদেরকে ভয় দেখাইতো কখনো কখনো বলতো এই খবরদার কান্দিস না ওই লাদেন আসলো কান্দিস না যে এই কথা বলতো সঙ্গে সঙ্গে বাচ্চা ভয়ে কান্না বন্ধ করে দিত সুবহানাল্লাহ জোরে কান্না আপনারা আসতে কইলে আমাদের অসুবিধা হবে কারণ এমনি অসুবিধা অসুস্থ ভাইরা আমার বাবা ছিল আমার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 60 জন নিয়ে ময়দানে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল এমন ভয়াবহ যুদ্ধ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ময়দানের দিকে তাকায় দেখি কোনো মানুষ দেখা যায় না শুধু ধুলাবালু উঠতেছে আর ধুলাবালু উঠতেছে সকাল থেকে যুদ্ধ শুরু হলো ধুলাবালু উঠতেছে দুপুর ঘনিয়ে আসলো জোহরের আজান হয়ে গেল এরপরও ধুলাবালি কমে না শুধু ধুলাবালি উঠতেছে মানুষ দেখা যায় না জোহর পরে আসরের সময় যখন হলো আসরের নামাজের পরে দেখি ধুলাবালিটা একটু কমছে এখন ময়দানের অবস্থা কিছুটা বোঝা যায় এবার আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে ময়দানের অবস্থা দেখার জন্য যুদ্ধের রেজাল্ট যাওয়ার জন্য ময়দানের দিকে এগিয়ে গেলাম এবার ময়দানের দিকে যখন এগিয়ে গিয়েছি বালুকা ময়দান দেখি রক্তে ভিজে কাদা কাদা হয়ে গেছে আর হাজার হাজার মানুষ মারা গেছে একজনের লাশ উল্টা দেখি এটা কোন মুসলমানের লাশ না এটা কোন সাহাবীর লাশ না এটা কাফের বেঈমানের লাশ আবার যাই আরেকজনের লাশ উল্টা দেখি এটাও মুসলমানের লাশ না আবু উবাইদা ইবনে জাররাহ দেখে দেখে বলেন আমি চোখের পানি রাখতে পারলাম না আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম ও আল্লাহ আমি কেন এই ভুল করলাম 60,000-এর মোকাবেলায় কেন 60 জন পাঠাইলাম এখন আমার মনে হচ্ছে আল্লাহর নবীর কষ্টে ভরা সাহাবী তাদের লাশ বুঝি খুঁজে পাওয়া যাবে না আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সামনে অগ্রসর হওয়ার পর দেখেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় আছেন আবার শেষ করে দিন বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আর জোরে
কি শান্তি আল্লাহর নামের মধ্যে, আল্লাহর নাম উচ্চারণের মধ্যে কি শান্তি রে ভাইরে ভাই। কোরআন তেলাওয়াতের মধ্যে কি শান্তি, নামাজের মধ্যে কি শান্তি। কি বুঝবে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের মধ্যে মজা পায় নাই। নামাজের মধ্যেই তো আসল মজা। কোরআন তেলাওয়াতের মধ্যে মালিকের সাথে কথাবার্তা বলার মধ্যেই তো আসল মজা। কথা ঠিক না বেঠিক? মজার মজা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধের অবস্থা, যুদ্ধের রেজাল্ট পরে জিজ্ঞেস করব। আগে বলেন, যোহর আর আসরের নামাজের সময় যেহেতু গড়িয়ে এসেছে, যোহরের নামাজের সময় চলে গিয়েছে, আসরের সময়ও যাচ্ছে, আগে তাড়াতাড়ি করে যোহর আর আসরের নামাজটা পড়ে নেন, এরপরে যুদ্ধের অবস্থা পরে জিজ্ঞেস করব। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি হাসেন। আপনি মনে করছেন যে আমরা যোহর আর আসরের নামাজ পড়ি না, এই কথা মনে করছেন? আমরা যুদ্ধে ছিলাম, যুদ্ধে থাকা অবস্থা যোহরের সময় যখন হয়েছে তখন 30 জন যুদ্ধ করি আর 30 জন জামাতের সাথে নামাজ পড়ে। আর জোরে আবার ওই 30 জন আসে, এই যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার এই 30 জন গিয়ে যুদ্ধ করে। আমরা এইভাবে করে যোহর আর আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। যেই জাতি ভয়াবহ যুদ্ধের সময়, ভয়াবহ বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ভুলে না, আল্লাহকে বলে না, সেই জাতিকে দমায় রাখা, পরাস্ত করা জিন্দেগিতেও সম্ভব না। কথা ঠিক না ঠিক বলেন? আরো জোরে বলেন। ইহুদিরা মনে করছে মারতাছি মুসলমানদেরকে, আর হামাসের নাম শুনলে ভয় পায়। কথা ঠিক না ঠিক?